দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আপনারা দেখছেন সারা বাংলা .net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমাদানের জানা অজানা। সুপ্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মাহে রমাদান এবং রমাদানের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব রমাদানের শেষ দশক কিভাবে অতিবাহিত করব সে বিষয় নিয়ে। রমাদান কারীমের শেষ দশক এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি সময়। রমাদান তো বছরের সেরা সময়, রমাদান বছরের সেরা মাস, রমাদান কোরআন নাজিলের মাস, রমাদান মাগফিরাতের মাস, রমাদান নাজাতের মাস, রমাদান ইতিকাফের মাস, রমাদান লাইলাতুল কদরের মাস। আর কত জানতে চাই। এসব কিছু মিলিয়ে রমাদান এটা তো অনন্য। সেই রমাদানের রহমত বিদায় হয়ে গেল, সেই রমাদানের মাগফিরাত বিদায় হয়ে গেল, সেই রমাদানের ইদকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির বার্তা নিয়ে শেষ দশকের আগমন যখন করবে, তখন মানুষের, বিশেষ করে ইমানদার নর ও নারীর, প্রাপ্তবয়স্ক যারা, তাদের কেবলই ধারণা, আমি কি রহমত পেয়েছিলাম, আমি কি মাগফিরাত পেয়েছি, আমার নসিবে কি জান্নাতের ঘোষণা, জান্নাতি সনদপত্র আমার নসিবে কি আসবে। সেই চিন্তায়, সেই আকাঙ্ক্ষায়, সেই আগ্রহে চরমভাবে উদ্বিগ্ন থাকবে। সেই প্রফুল্লতা যেন তার ভেতরে কাজ করে, যে অবশ্যই আমি রমাদানের রহমত পেয়েছি, মাগফিরাত পেয়েছি, আমি জান্নাতি হব। আবার এই ভয়টাও থাকবে যে না, আমি যদি জান্নাতি না হই, আমি যদি মাগফিরাত না হই, তাহলে আমার চেয়ে অভাগা, আমার চেয়ে দুর্ভাগা, আমার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকৃষ্টতম সৃষ্টি আর তো কেউ হতে পারে না। এজন্য ফারুক আজম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চমৎকার করে বলেছেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাদা। ঈমান হচ্ছে আশা এবং নিরাশা, এই দুইয়ের মাঝে ঈমান। ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, যদি পৃথিবীর বুকের কোন একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি করেন, তাহলে আমার আশা যে সেই জান্নাতি মানুষটা আমি হব। একইভাবে তিনি বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে মাফ করে দিয়ে যদি একটা মানুষকে জাহান্নামী করেন, তাহলে আমার বড় ভয় হয় যে সেই জাহান্নামী মানুষটা না জানি আমি হয়ে যাই। কারণ খেলাফতে রাশেদার অন্যতম খলিফা তিনি। খেলাফতের মসনদে যখন বসেছেন, তিনি তখন সৈয়দ, তিনি তখন আমির, সকল মানুষের রাজা তিনি। সকল মানুষের যাচনা কামনা, সকল মানুষের সুখ দুঃখ শ্রবণ করে সেটার সমাধান দেওয়ার দায়িত্ব তার ছিল। ফলে এই ভয় তার ভেতরে ছিল। রমাদান রহমতের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে, রমাদান মাগফিরাতের অবারিত দ্বার উন্মুক্ত করে দেয়। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমাদান আগমন করলে সুলসিলাতি শায়াতিন, শয়তানদেরকে শিকলে আবদ্ধ করা হয়। ওয়াগুল্লিকাতিন নিরান, জাহান্নামের দ্বারগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দ্বারগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। রমাদানের শেষ দশক, আখেরি দশক, শেষ সময় আমাদের চিন্তা, চেতনা, ধ্যান ও খেয়াল থাকতে হবে যে আমাদের জন্য কি জান্নাতের দ্বার সত্যিই উন্মুক্ত হলো। এই চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে ফিরে যেতে হবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে জিন্দেগির দিকে। কিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক অতিবাহিত করতেন। দর্শক, শেষ দশকের ভেতরে লাইলাতুল কদর নিহিত। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহাররু লাইলাতুল কদর ফি আওয়াখিরিল বিত্রে। তোমরা রমাদানের শেষ দশকের বেতের অর্থাৎ বেজোড় রজনীতে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। লাইলাতুল কদরের এই শ্রেষ্ঠতম রজনী, যেই রজনীর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের শ্রেষ্ঠ হলো এই একটি রজনী। সেই একটি রজনী যেন আমার নসিবে ভাগ্যের দ্বার খুলে দেয়, সেই একটি রজনী যেন আমার নসিবকে সৌভাগ্যমণ্ডিত করে দেয়। সে লক্ষ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তালিম দিয়েছেন, রমাদানের শেষ দশক কি নারী কি পুরুষ তোমরা ইতিকাফ করবে। পুরুষের জন্য মসজিদ, নামাজগাহ এটাকে নির্ধারণ করে নেওয়া, নারীর জন্য ঘরের নামাজ রুম অথবা একটি রুমকে
পরিপাটি করে সুন্দর করে নিজেকে আবদ্ধ করে রাখার নিয়তে সেখানে অবস্থান করে আল্লাহর ধ্যান ও খেয়াল, কোরআন আল কারীমের তেলাওয়াত, তাহাজ্জুদ, তাফসীর, হাদিসের গ্রন্থগুলো পড়া, সিরাত নববী থেকে গ্রন্থগুলো পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানবার চেষ্টা করা, মানবার মানসিকতা নিয়ে সুন্নাহগুলো জানা, কোরআন আল কারীমের অর্থ জানা, শিক্ষক নির্ধারণ করে যারা কোরআনের তেলাওয়াত পারে না তারা কোরআনের তেলাওয়াত শিখে নিবে। একইভাবে যারা তাফসীর পারে না তারা তাফসীর অধ্যয়ন করবে, তাফসীর পড়ে নেবে। এই কাজগুলো রমাদানের শেষ সময় যদি করতে পারা যায় তাহলেই বোঝা যাবে সত্যিকার অর্থে রমাদান এসছে আমার নসিবে ভাগ্যের দ্বারকে উন্মুক্ত করে দিতে, আমার নসিবে মুত্তাকি হওয়ার দ্বারকে প্রশস্ত করে দিতে, আমার নসিবে জান্নাতি মানুষ হবার ঘোষণা নিয়ে রমাদান আমার কাছে এসেছে। যদি এই কাজগুলো আমরা করতে পারি দেন আমরা সফল মানুষ হব, আমরা আল্লাহর নৈকট্য লাভকারী মানুষ হব। কোরআন তেলাওয়াতের সাথে মুমিনের সম্পর্ক থাকবে না, এটি কিন্তু সত্যিই বেদনাহত। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে কোরআন নাজিল হয়েছে তিনি নিজে কোরআন তেলাওয়াত করতেন, তেলাওয়াত করে সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছেন। একইভাবে সাহাবায়ে কেরাম এই কাজটি করেছেন। আমরা যেই মাযহাবের অধিকাংশ মানুষ যেই মাযহাবের অনুসরণ করে থাকি, আমরা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি রমাদান আল কারীমে 61 খতম কোরআন তেলাওয়াত করতেন, তারাবির সালাতে কোরআন তেলাওয়াত করতেন, দিনে রাত্রে এক খতম করে কোরআন তেলাওয়াত তিনি করতেন। কোরআন তেলাওয়াতের এই মজা, এই স্বাদ যেই ব্যক্তি পায় তার কাছে তো অন্য কিছু, অন্য কোনো সুর, ছন্দ, অন্য কোনো সুরের লহরী আর আপন লাগতে পারে না। বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলবানিকুম, বহুরূপের মানুষ, বহু ভাষা সমৃদ্ধ আল্লাহর সৃষ্টি জগৎ। কিন্তু যত ভাষাভাষী মানুষ হোক না কেন, যত রঙের মানুষ হোক না কেন, সব মানুষ যখন সালাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে সকলের কাছেই কেবল মনে হয় আপন ভাষায় কোরআন তেলাওয়াত করছে। কোরআনের এই মধুর ভাষা, কোরআনের এই মধুর সুর ও ছন্দ, কোরআন আল কারীমের এই চমৎকার ভাষা এবং শব্দ চয়নের মহব্বত যার হৃদয়ে লালন করতে পেরেছে, কোরআন নাজিলের মাসে যে কোরআনের সাথে সম্পর্ক ডেভেলপ করতে পেরেছে, সেই তো প্রকৃতার্থে সফল মানুষ। তার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তার জন্য রয়েছে অনাদি অনন্ত কালের জন্য চূড়ান্ত রকমের সফলতা, সুমহান সফলতা। রমাদানের শেষ দশক আমরা এই কাজটি করব। একইভাবে আমরা রমাদানের রোজা জ্ঞাতসারে অজ্ঞাতসারে যেই ভুলগুলো আমাদের হয়ে গেছে সেটার বিপরীতে, সেটার কাজা কাফফারা, সেটার ভুল ত্রুটিগুলোকে পরিত্রাণ পাওয়ার জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেটি হলো সাদাকাতুল ফিতর। রমাদানের একটি রোজার বিপরীতে আমরা একটি মিসকিনকে অথবা একাধিক মিসকিনকে আমরা সাদাকায়ে ফিতর দিব। সেটা হলো 1 সা অথবা অর্ধ সা পরিমাণের জব, খেজুর অথবা পনিরের যেই পরিমাণ রয়েছে সেই খাদ্যশস্যগুলো ক্রয় করে আমরা তাদেরকে দিব, অথবা সেই খাদ্যশস্যের বিপরীতে অর্থ আমরা দিয়ে দিব, যাতে করে অর্ধাহারে অনাহারে যে মানুষগুলো আছে তাদের সাহারিতে কিছুটা সাশ্রয়ী হয়, তাদের ইফতারিতে সুন্দর কিছু আয়োজন যেন হয়। সেটা আমরা রমাদানের ভেতরে যদি আদায় করে দিতে পারি তাহলে এই সাদাকায়ে ফিতরটা এটা গ্রহণযোগ্য সাদাকায়ে ফিতর হবে, এটা কবুল করা হবে। অন্য সময় এটা দিলে সেটা সাধারণ সাদাকার মতো হবে। রমাদানের শেষ দশক অর্থ হলো ঈদুল ফিতরের আগেই, শাওয়ালের চাঁদ ওঠার আগেই যেন আমরা এই কাজটি করতে পারি। তো মোট কথা আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, রাসূলের সিরাত গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে, ইসলামকে জানা বোঝার মাধ্যমে, ইতিকাফের মাধ্যমে আমরা শেষ দশক অতিবাহিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। দর্শক, আজকে এ পর্যন্ত। আগামী দিনে আবার সারাবাংলা.net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমাদানের জানা অজানা এই অনুষ্ঠানে অন্য কোনো অতিথির সাথে অন্য কোনো বিষয় দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।